হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝে গেছো ব্লগটা কিসের ওপরে হতে চলেছে। ইয়েস, ইটস নাথিং বাট মাই রুম ট্যুর। বাট এই রুম ট্যুরের ভিডিওটা শেয়ার করার আগে তোমাদেরকে কিছু কথা শেয়ার করি, দেন তোমাদের রুম ট্যুরের ভিডিওটা শেয়ার করব। তো আফটার এইচএস অ্যাকচুয়ালি আমার মডেল হিসেবে শ্যুট করার খুব ইচ্ছা ছিল আর কি। ইভেন আমার কাছে অনেক এরকম অফারও এসেছিলো, বাট আমি আমার ব্যাচেলার ডিগ্রির এক্সেসিভ চাপের জন্য সেগুলোর মধ্যে ইনভলভ হইনি আর কি। কারণ ইনভলভ হলেই তো সেখান থেকে নানা রকম অফার আসবে, আরও করতে হবে আর কি। তো সেই জন্য আমি তখন সেই মুহূর্তে ইনভলভ হইনি। বাট আমার ইচ্ছা ছিল আফটার গ্র্যাজুয়েশন এই জিনিসগুলোর মধ্যে ইনভলভ হওয়ার বা অ্যাজ আ লাইফস্টাইল ব্লগার ব্লগ করা, মানে যা আমার ইচ্ছা ছিল বলতে পারো গ্র্যাজুয়েশনের পরেই ইচ্ছা ছিল। তো এখন তো ফাইনালি আমি গ্র্যাজুয়েট আর কি, তো সেই জন্য একটু ব্লগ টক করি। বাট ব্লগ করি মানে এই না যে আমি আমার অ্যাম্বিশন থেকে সরে গেছি বা সরে এসেছি, এরকম কিছু না। অবভিয়াসলি আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার পড়াশোনা, দেন পড়াশোনার পাশাপাশি টাইম থাকলে টাইম বার করে ব্লগিং করা। ঠিক আছে, এখন ছুটি চলছে বলে রেগুলার ব্লগ করছি, তাই সেগুলো আপলোড করছি। বাট যখন মাস্টার্সের ক্লাস স্টার্ট হবে তখন মিনি ব্লগ হয়তো তোমরা রেগুলারই পাবে, বাট এই বড়ো ব্লগ হয়তো পাবে না। বাট আমি চেষ্টা করব কোথাও ঘুরতে টুরতে গেলে বা কোনো অকেশন পারপাস তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করার। ঠিক আছে, তো যাই হোক, আমি গ্র্যাজুয়েশনের সময় মানে বিফর্ম পড়াকালীনই আমি যখন সেকেন্ড ইয়ারে ছিলাম, সেকেন্ড ইয়ারে সবে জাস্ট উঠেছিলাম, সেই সময় আমি শুরু করেছিলাম। তোমরা হয়তো আমার চ্যানেল মিস সমাদ্দারে গেলে দেখতে পাবে যে দুটো ভিডিও 2 বছর আগের রয়েছে। বাট আমি ইচ্ছা করেই জিনিসটা বন্ধ করি যাতে কোনো রকমভাবেই আমি পড়াশোনা থেকে ডিট্যাচ না হই আর কি। তো আমি ইচ্ছা করেই জিনিসটা বন্ধ করে ঠিক করি যে না, যা করার মাস্টার্সের পরেই করব। যাই হোক, ওই দুটো ভিডিও ভীষণ পুরনো ছিল। তো গ্র্যাজুয়েশন যখন কমপ্লিট হবে তার আগে আমি ঠিক করি যে যেহেতু আমি ব্লগিং করব আর কি, তো তার জন্য বা ভিডিও করব আর কি বা শ্যুট করব, তার জন্য ভিডিওর জন্য একটা ভালো ব্যাকগ্রাউন্ড কিন্তু ভীষণ দরকার। ঠিক আছে, ভিডিওর কোয়ালিটি শুধু ভালো হলেই হয় না, ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু অনেকটা ম্যাটার করে একটা সুন্দর ভিডিও রিপ্রেজেন্ট করার জন্য। তো আমি সেই জন্য ঠিক করি যে আমি আমার রুমটা মেকওভার করব যাতে তোমাদের কাছে জিনিসটা অনেকটা বেশি প্রেজেন্টেবল হয়। আর শুধু এইটা কারণ তাই নয়, এছাড়াও আমার নিজেরই মানে চারিদিক পরিপাটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আমার নিজেরও ভীষণ জিনিসটা ভালো লাগে আর কি। তো সেই জন্য আমি আমার মাকে জানাই যে মা, আমি এরকম আমার রুমটা মেকওভার করতে চাই। তো মা তো প্রথমে রাজি হয়নি আর কি, মা আমাকে না বলেছিল। কারণ আমার আর আমার মায়ের প্ল্যান আছে আমাদের এই ফ্লোরটাকে নিয়ে, অনেক কিছু ভাবনা চিন্তা রয়েছে, সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। তো মা বলেছিল যে 2-3 বছরের জন্য আর এখন এগুলো কিছু করতে হবে না। বাট আমি মানে নিজের মায়ের এগেনস্টে গিয়েই আর কি নিজের ইচ্ছায় ঠিক করি যে না, আমি আমার রুমটাকে মেকওভার করবই। তো আমি তো 4 বছর ধরে টিউশন করি আর কি। তো সেই টিউশনের ফিজ আমার কিছু সেভিংস করা ছিল, তো সেই সেভিংস থেকেই সমস্ত কিছু নিজের রুমের জন্য সব কিছু ইনভেস্ট করে সব কিছু করলাম আর করেছি আর কি, যেটা তোমরা দেখতেই পাবে কী কী করেছি না করেছি। তো আমি ফাইনালি ঠিক করলাম যে কী করবো না করবো সব কিছু মানে অনলাইনে কিছু দেখলাম। তো তারপরে একদিন সময় করে সব কিছু প্রোডাক্ট একসাথেই অর্ডার দিয়েছিলাম, ম্যাক্সিমাম প্রোডাক্ট। তারপরে খেপে আরও কিছু প্রোডাক্ট এসেছিলো আর কি। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম আমার রুমটা নিয়ে। তো আমার এই রুম মেকওভারের পেছনে সবথেকে বেশি যে হেল্প বা সাপোর্ট করেছে সেটা হচ্ছে আমার বোন। ও একদম প্রথম দিন থেকে বা বলতে পারো সেই মুহূর্ত থেকেই আমাকে ভীষণ সাপোর্ট করেছে। ও বলেছে হ্যাঁ দিদিভাই এরকম করো আর কি। আর আমার রুমের সমস্ত কিছু প্ল্যান তো আমি করেছি যে এখানে এটা হবে ওখানে না হবে, বাট প্ল্যানগুলো এক্সিকিউট করতে যিনি হেল্প করেছেন তিনি হচ্ছেন নান বাট আমার বাপি আর কি, অবভিয়াসলি। তো এইসব ওয়ালপেপার লাগানো থেকে শুরু করে দেন নানা রকম উডেন ফ্রেম থেকে সেটা মানে এখানে করলে এটা বেটার হবে না হবে, প্ল্যান আমার থাকলেও সব কিছু এক্সিকিউট করতে অর্গানাইজ করতে হেল্প করেছেন কিন্তু আমার বাপি। ঠিক আছে, তো যাই হোক, এখন চলো শুরু করি যে কিভাবে কি ডেকোরেশন করেছি না করেছি। ওকে, সো চলো। প্রথমেই এই পার্টিশানটা রয়েছে আর কি আমার রুমে ঢুকতেই। তো দেন নিচে তো দুটো গাছ রয়েছে, যেটা পরে তোমাদের বলছি কি আছে। প্রথমে ঢুকেই আমার বেডের সাইডের এই পার্টটা যেখানে আমি শ্যুট করি আর কি, যেটা আমার খুব পছন্দের একটা পার্ট। প্রথমে চলে আসি, দেখো প্রথমে তো রয়েছে দেখতে পাচ্ছ একটা এরিকা পাম খাটের একদম পাশেই, এটা একটা ইনডোর প্ল্যান্ট। দেন আমার এই ওয়ার্ড্রপ, ঠিক আছে, আমার এই ওয়ার্ড্রপটাই আমাদের এই লোকালিটিরই একটা ফার্নিচারের দোকান থেকে আমি পারচেস করেছি। কারণ যেহেতু নিজে গিয়ে সব কিছু করতে হবে, তো দূরে কোথাও যায়নি, তো লোকালিটিতে সামনে ছিল, তো সেখান থেকে আমি কাস্টমাইজ করে অর্ডার দিয়েছি। দেন এই ওয়ার্ড্রপের ওপরে হচ্ছে এই সিঙ্গোনিয়াম ইনডোর প্ল্যান্টটা রাখা রয়েছে আর কি।
যেটা ভীষণ সুন্দর আর কি। যাই হোক, দেন এই সিঙ্গোনিয়াম গাছের সামনে একটা ইউনিকর্ন রয়েছে আর কি, আর ইউনিকর্নটার পেছনে রয়েছে একটা পেনদানি, ঠিক আছে। আর ওই সাইডে তো আমার স্ট্যান্ড রয়েছে, দেখতেই পাচ্ছ সিঙ্গোনিয়ামের একদম ঠিক পাশেই। তো দেন আমার একটা ফটো ফ্রেম রয়েছে, আর আরুষির দেওয়া এই হ্যান্ডমেড ফ্লাওয়ার ভাসটা রেখেছি আমার ওয়ার্ড্রপের ওপরে। আর এই ফটো ফ্রেমটা কতটা অ্যাস্থেটিক তোমরা দেখে বুঝতেই পারছো। এই ফটো ফ্রেমটাও কিন্তু আমার চুজ করা, ফটোটাও আর কি আমার চুজ করা, যেহেতু রুমটা আমার বোনের দুজনেরই, তো সেই জন্য অবভিয়াসলি আমার বোনের ছবিও রাখতে হবে সেখানে। আর এই হয়ে গেল ওয়ার্ড্রপের পাশে এরিকা পাম, যেই গাছটা দেখতে ভীষণ সুন্দর। শুধু দেখতে সুন্দর তাই নয়, যেখানে রাখবে সেখানে লুকটাকেই পুরো পাল্টে দেবে, এতটা অ্যাট্রাকটিভ গাছটা। আর এটা তো ইনডোর প্ল্যান্ট, আর এটার মধ্যে মেন যেটা পয়েন্ট সেটা হচ্ছে এয়ার পিউরিফাইং প্ল্যান্ট। এটা একটা তোমার ঘরের সমস্ত দূষিত বাতাসকে বিশুদ্ধ করতে কিন্তু হেল্প করবে। আর এরিকা পামের পেছনে আমি আমার রিং লাইটের স্ট্যান্ডটাকে রেখেছি আর কি। ওই স্ট্যান্ডের অ্যাকচুয়ালি আমার রিং লাইটের একটা নাট খুলে গেছে, তো সেই জন্য রিং লাইটটা আমি ইউজ করতে পারছি না, চেষ্টা করছি তাড়াতাড়ি করে ঠিক করার, ঠিক আছে। তো আপাতত ওই স্ট্যান্ডটা আমি ওখানেই রেখেছি আর কি, কারণ পেছনে দেখা যাচ্ছে না, তো সেই জন্য ওখানেই রেখেছি। আর স্ট্যান্ডটা এতটাই বড় ওয়ার্ড্রপে ঢুকছে না আর কি, সেই জন্যই ওখানে রাখা। তো দেন ওয়ার্ড্রপের ওপরে তো দেখলে দুটো মানে হ্যাঙ্গার টাইপের রয়েছে, যেখানে আমি দুটো আর্টিফিশিয়াল ইনডোর প্ল্যান্ট রেখেছি। দেন এখানে এই পর্দায় আমি আমার সমস্ত ক্লিপগুলোকে অর্গানাইজ করে রেখেছি সুন্দর করে সাজিয়ে, ঠিক আছে। দেন এই দেওয়ালেই ওপরে রয়েছে, দেখেছো আমি গেট রেডি শ্যুটের সময় এই পিঙ্ক লাইটটা জ্বালাই, এটা একটা অ্যাকচুয়ালি নাইট ল্যাম্প মতো, বাট আমি এটা তোমাদের জ্বালিয়ে দেখালাম আর কি। বাট আমি শ্যুটের সময় এই লাইটটা জ্বালাই যাতে লুকটা মানে পেছনের লুকটা যেন আরও বেশি ভালো লাগে আর কি, ঠিক আছে। আর রাতে অন্ধকার অবস্থায় এই লাইটটা যখন এই গাছটার ওপর পড়ে না, তখন পুরো ঘরটা তো পিঙ্ক হয়, সাথে ফ্লোরটাও পুরোটা পিঙ্ক হয়ে যায়, বেশ ভালো লাগে। তো দেন দেখো নাইট ল্যাম্পের নিচেই রয়েছে এখানে সুইচ বোর্ড। তো সুইচ বোর্ডের এখানে আমার চার্জার আর অল আউট তো রয়েছেই, আর তার সাথে আমার স্টুডেন্ট অন্বেষার দেওয়া এই পেনদানিটা রয়েছে। তো আমি এটাকে অ্যাজ আ পেনদানি হিসেবে ইউজ করি না, আমি জিনিসটাকে সুইচ বোর্ডে বোথ টেপ সেলোটেপ দিয়ে আর কি লাগিয়েছি জিনিসটা। তো এখানে দুটো সুন্দর জিনিস রেখেছি। ফার্স্টেই হচ্ছে একটা পেন, যেটা আর কি ডক্টরের স্টেথোস্কোপ রয়েছে সেরকম দেওয়া একটা পেন, আর এটা আমার বোন আমায় গিফট করেছে। এটা হচ্ছে একটা সোপ পেপার আর কি, যেটা আমি এখনও ইউজ করা স্টার্ট করিনি। তো জিনিস দুটোকে আমি এখানে রেখেছি আর কি, কারণ ওয়ার্ড্রপে যেহেতু অলরেডি একটা পেনদানি রয়েছে, আর এই জিনিসটা এতটা ছোটো যে দেখা যাবে না, তা আমি চাই আমার স্টুডেন্টদের দেওয়া জিনিসগুলো যাতে সবাই দেখতে পায় আর কি। তো সেই জন্য জিনিসটাকে ওপরে ওভাবে রেখেছি যাতে সবার চোখে লাগে, ঠিক আছে। দেন দেখো রয়েছে ওয়ার্ড্রপের সামনে বা খাটে ওঠার আগে নিচে একটা চটটা আমি ইভেলাইয়ের ওপরেই রাখার চেষ্টা করেছি। আমি চেয়েছিলাম আমার রুমে এমন একটা জায়গায় ইভেলাই রাখা হোক আর কি, ঠিক আছে। তো চারিদিকের দেওয়ালে তো ইভেলাই রাখার কোনো জায়গা নেই, তো সেই জন্য আমি এই পামোছার চটটাকেই ইভেলাই থিমের ওপর রাখলাম, ঠিক আছে। দেন রয়েছে আমার এই বেড এরিকা পামের পাশে, ঠিক আছে, সুন্দর একটা বেডশিট পেতেছি। আর আমি সবসময় চেষ্টা করি আমার বেডটাকে গুছিয়ে রাখার, যেটা তোমরা ডেলি ব্লগে দেখতে পাও আর কি, টান পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন ভালোভাবে গুছিয়ে রাখার, ঠিক আছে। বেডের ওপরের এই ওয়ালটায় রয়েছে হচ্ছে একটা অ্যাস্থেটিক উডেন ফ্রেম আর কি, ব্ল্যাক কালারের। তার সাথেই আমার সেই ছবিটা রয়েছে, যেটা অনির্বাণ আমাকে গত বছরের বার্থডেতে গিফট করেছিল। আর দেখো তোমরা কত সুন্দর লাগছে বেডের ওপরের এই দেওয়ালটা। আর একটা গণেশের একটা হ্যাঙ্গিং টাইপের ছিল, তো সেটাকে আমি অ্যাজ আ হ্যাঙ্গার রেখেছি ওখানে, জিনিসটা ভালো লাগছে। তো এই হয়ে গেল সেই ছবিটা, আর এই হয়ে গেল ছবির নিচের এই উডেন ফ্রেমটা 6 সেটের, ঠিক আছে। এটাকে এভাবে আমি অর্গানাইজ করেছি, তোমরা চাইলে নিজের ইচ্ছা মতো যেভাবে খুশি অর্গানাইজ করতে পারো। তো আমি জিনিসটাকে এভাবে রেখেছি আমার ছবির সাথে কি মানানসই করে। এখানে গুড ভিবসের এটা একটা বেসিক্যালি পজিটিভ ভিবসের ওপরে একটা ফ্রেম, যেটা একটা পজিটিভ আর অ্যাস্থেটিক ভিবস দেবে আর কি। তো আমার রুম দেখে তোমরা আশা করি এতক্ষণে বুঝে গেছো যে রুমটা হোয়াইট আর গ্রিনের ওপরে অ্যাস্থেটিক রাখারই আমি চেষ্টা করেছি। তো দেন তার পাশে তো ওয়াইফাই ছিল, তোমরা দেখলে। ওয়াইফাইয়ের পাশের দেওয়ালে রয়েছে দেখো এই রাধাকৃষ্ণের একটা মূর্তি, যেটা নবদ্বীপের আর কি। সোম আমায় এটা গিফট করেছিল, আমার রুমের জন্যই স্পেশালি ও এটা গিফট করেছিল। বললো যে তোকে তো এমনি আমি গিফট করি অনেক কিছুই, বাট রুম মেকওভার করছিস, তো সেই ক্ষেত্রে আমি কিছু গিফট করিনি, তো সেই জন্য ও আমায় এটা গিফট করেছিল।
যাই হোক, তো দেন দেখো এখানে একটা ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, যেখানে নিচের তাকে তো দুটো আমি আর্টিফিশিয়াল ইনডোর প্ল্যান্ট রেখেছি আর একটা ল্যাম্প রেখেছি, আর ওপরের তাকে কিছু শোপিস রেখেছি যেগুলো সব গিফটে পাওয়া। ঠিক আছে, দেন তার পাশে তো ড্রিম ক্যাচার রয়েছে দেখতেই পাচ্ছ, আর তার পাশে যে জানলা রয়েছে সেই জানলার পর্দা আর আমার এই পার্টিশনের পর্দাটাকে আমি সেমই রাখার চেষ্টা করেছি আর কি। ঠিক আছে, মানে সেম থিম আর কি, পুরো সেম। যাই হোক, তো দেন আমার জানলায় একটা আমি এরকম পাখি ঝুলিয়ে রেখেছি। আমার ভীষণ ইচ্ছা ছিল আর কি যে জানলায় এরকম পাখি ঝুলবে, হাওয়া দিলে বেশ দুলবে, জিনিসটা বেশ ভালো লাগে, আরও অনেকটা বেশি অ্যাস্থেটিক লাগে আর কি। তো এটা মা আমাকে মেদিনীপুরে পলাশাঙ্কালের বাড়ি গিয়েছিলাম, তো সেই মেলা থেকে কিনে দিয়েছিল আর কি। ঠিক আছে, এই পর্দাটাও ভীষণ সুন্দর আর কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো। দেন জানলার পাশের এই দেওয়ালটা এরকম রয়েছে আর কি, মানে এভাবে আমি ডেকোরেট করেছি। এখানে তো একটা মানে থিম রয়েছে, যেখানে নো এক্সকিউজ, নেভার গিভ আপ, স্টে হাম্বল, এরকম অনেক কিছু কোটেশন দেওয়া রয়েছে আর কি। দেন তার পাশে চারদিকে আর কি 4টে উডেন ফ্রেম রেখেছি। এই ফ্রেমগুলো ভীষণই পাতলা আর কি, আর হচ্ছে মানে এটা অ্যাকচুয়ালি 6 সেটের এসেছিলো, বাট এখানে 6টা দিলে ভালো লাগছিল না, তো আমি ঠিক করলাম যে না 4টেই রাখবো। 2টো রেখে দিয়েছি আমি, পরে কখনো না কখনো লাগাবো। ঠিক আছে, ওগুলোর ওপরে ছোট ছোট খেলনা আর কি, একদম লাইট ওয়েটেড, যেহেতু বললাম পাতলা তো ভারী কিছু রাখা যাবে না, তো একদম লাইট ওয়েটেড কিছু টয়েজ আর কি আমি ওখানে অর্গানাইজ করেছি। আর একটি জগন্নাথ দেবের মূর্তি ছিল, ওটা আমার এক ক্লাস 10-এর স্টুডেন্ট রোহন আমায় গিফট করেছিল, পুরী গিয়েছিল। ঠিক আছে, তো সেখান থেকে এনেছিল। যাই হোক, দেন তার পাশেই তো আমার ওয়ার্ড্রপ রয়েছে, আর ওয়ার্ড্রপের পাশে রয়েছে এই যে ড্রেসিং টেবিল। ঠিক আছে, যেখানে আমি আমার সমস্ত শ্যুট করি। মেয়েদের কাছে তো ড্রেসিং টেবিল মানে একটা স্বর্গই বলা যেতে পারে। আর ড্রেসিং টেবিলের নিচে রয়েছে 2টো ইনডোর প্ল্যান্ট, তার মধ্যে একটা রবার প্ল্যান্ট এবং একটা স্পাইডার প্ল্যান্ট। ঠিক আছে, ড্রেসিং টেবিলের পাশে এই কাচের এই কর্নারগুলোটাকে আমি এভাবে অর্গানাইজ করেছি। ওই ইভেলাইটা যেটা DIY-তে বানিয়েছিলাম আর কি, তো সেটা রয়েছে, আর একটা ফ্লাওয়ার ভাস রয়েছে। আর সেকেন্ড তাকে রয়েছে প্রথমেই আরশির দেওয়া এই গিফটটা। আরশি মায়াপুর থেকে আমার জন্য এই রাধাকৃষ্ণের মূর্তিটা নিয়ে এসেছিলো, তার সাথেই ম্যাচিং করে আর কি একটা ফ্লাওয়ার ভাস রয়েছে। আর তার নিচের তাকে রয়েছে একটা মিনি ড্রয়ার, যেখানে রেগুলার অ্যাসেসারিজগুলো স্টোর করা থাকে। ঠিক আছে, তো এই হয়ে গেল আমার রুমের ফাইনাল লুক আর কি, একবার দূর থেকে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তোমাদের কি অ্যাস্থেটিক লাগছে রুমটা? আমি কি অ্যাস্থেটিকভাবে করে তুলতে পেরেছি আমার রুমটাকে? তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, রুমটা দেখে বুঝতেই পারছো চারিদিক শুধু সাদা আর সবুজ। আর এই ওয়ালপেপারটা যেটা রয়েছে এটার মেটেরিয়ালও ভীষণ ভালো, ভীষণ সফট আর কি। আর এই ওয়ার্ড্রপের ওপরের এই ড্রয়ারটাতে এই কি চেনটা আর কি আমার অ্যাটাচ করা, এখানে রাখি একপাশে ঋদ্ধিমা লেখা, যেটা আমার বাপি আমায় গিফট করেছিল লেকটাউনের মিলন সংঘ মেলা থেকে বহু বছর আগে যখন বোন হয়েছিল আর কি। তো আমার ইচ্ছা ছিল যে দুজনের নামই লেখা থাকবে, তো ফাইনালি সেটা ইউজ করছি, এতদিন রেখে দিয়েছিলাম। আর আমার রুমের ওপরে এই সিলিংটা তে আমি এই মেলা থেকেই রিসেন্ট কিনেছি, এই চাঁদ তারা এগুলো আমার বহু বছর ধরে কেনার ইচ্ছা ছিল আর কি। তো ফাইনালি কিনেছি, নিজের রুমটা সাজাচ্ছিলাম বলে আর কি জিনিসগুলো কিনে রেখেছি। রাত্রিবেলায় যে এত ভালো লাগে, পুরো গ্রিন হয়ে যায়, ভীষণ ভালো লাগে। যাই হোক, তো এই হয়ে গেল আমার রুম মেকওভার ভিডিও। কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কোনো প্রোডাক্ট তোমাদের পছন্দ হলে পারচেস করতে চাইলে আমাকে লিখো কমেন্টে, আই উইল প্রোভাইড ইউ দ্য লিঙ্ক। So let's bye guys.